আজকের আলোচনা করছি স্টাফিসেগ্রিয়া। তো এই মেডিসিনটি আলোচনার আগে আলোচনা করব যে এই মেডিসিনটির গড়ন বা স্বভাব কেমন হয়ে থাকে। এই মেডিসিনটি স্টাফিসেগ্রিয়া অত্যন্ত কামুক হয়ে থাকে, কামভাবে জর্জরিত, ফলে জীর্ণ শীর্ণ, পেটটা মোটা হয়ে থাকে। ইন্দ্রিয়ের অপব্যবহার, মুখ পাংশু হয়ে যায়, খুব সামান্য মানসিক সংঘাতে, সামান্য ব্যাপারে, সামান্য কথায় উত্তেজিত হয়ে পড়ে, যেটা ইগনেশিয়াতে রয়েছে। নিজ কৃতকর্মের জন্য প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে পড়ে বা রেগে যায় নিজের কাজের জন্য, উদাসীন, অমনোযোগী, উৎসাহহীন, স্মৃতিশক্তির দুর্বলতা, যেগুলো আমরা অ্যানাকার্ডিয়াম, ওরাম, ন্যাটামিওর, ফসফরিক অ্যাসিডে পাই। এদের মন মানসিকতা বা মন কেমন হয়, মাইন্ড কেমন হয়, এরা অত্যন্ত অহংকার, হিংসা এবং মনোকষ্ট থেকে রোগের উৎস হয়ে থাকে, রোগ সৃষ্টি হয়ে থাকে। খিটখিটে ধরনের শিশুরা অনেক কিছুর জন্য কাঁদে, কিন্তু তা পেলে বিরক্তিভাবে ঠেলে দেয় বা ছুঁড়ে ফেলে দেয়, এগুলো করে থাকে। রোগী হয়তো কখনো অপমানিত হয়েছিল, কিন্তু আত্মসম্মান বোধের জন্য কলহ করতে পারেনি, তখন ঝগড়া করতে পারেনি, কিন্তু ক্রোধ দমন করতে বাধ্য হয়েছিল। তখনকার জন্য সে কী করেছিল, তার ক্রোধকে দমন করেছিল। তারপর বাড়ি গিয়ে কী হয়, অসুস্থ হয়ে পড়ে। অর্থাৎ এখানে আরেকবার বলি বন্ধুদেরকে যে কখনো কোনো মানুষের দ্বারা যদি স্টাফিসেগ্রিয়া অপমানিত হয়ে থাকে এবং তার অত্যন্ত আত্মসম্মান বোধ থাকার জন্য কি হয়ে থাকে, সে কারোর সঙ্গে ঝগড়া গণ্ডগোল করতে পারেনি, সে তার নিজের রাগকে বা ক্রোধকে দমন করে রেখেছিল, চেপে রেখেছিল, কিন্তু পরবর্তীকালে যখন সে বাড়িতে আসে, তারপর কিন্তু তার রোগের সৃষ্টি হয়, বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। অন্য কাউকেও বকাবকির পর, শিশুকে শাস্তি দেওয়ার পর অসুস্থতা, অন্য কাউকে যদি বকাবকি করে বা শিশুকে শাস্তি দেওয়ার পর কিন্তু নিজে অসুস্থ হয়ে যায়। অবদমিত আবেগ থেকে উদ্ভূত রোগ, বিশেষ করে বিধবা মহিলাদের অবদমিত যৌন বাসনা থেকে রোগ, বিশেষ করে বিধবা মহিলাদের অবদমিত যৌন বাসনা থেকে উদ্ভূত রোগ। কারণ স্টাফিসেগ্রিয়া মূলত কী হয়, যুব সমাজের বিশৃঙ্খল মন বেশিরভাগ সময় কামভাবে পরিপূর্ণ হয়ে থাকে। প্রবল যৌন বাসনা, সঙ্গীর অভাব, তার ফলে বিকৃত রুচিতে মেতে ওঠা স্বাভাবিক একটা ব্যাপার হয়ে থাকে। দিনরাত ওই সকল কাম উদ্দীপক যৌনকর্মে মত্ত থাকা, কৃত্রিম উপায়ে মৈথুন করা স্টাফির স্বভাব, ফলে মন তার বিরক্ত স্বভাব, তার রুক্ষ রুষ্ট, তার মতিগতি। আরও কিছু কথা, এদের অবরুদ্ধ কাম তার কুফল, অবরুদ্ধ কাম ভাব, কাম থেকে তার কুফল, অতিরিক্ত ক্রোধ ও তার কুফল, রাগে জিনিসপত্র ছুঁড়ে ফেলার প্রবণতা বা টেন্ডেন্সি রয়েছে স্টাফিসেগ্রিয়ার। কাম ক্রোধের মানসিক জোর, চোখের কোণে কালি, চোখের পাতায় আঞ্জনি হয়ে থাকলে, সঙ্গম বা সহবাসজনিত মূত্রকষ্ট বা শ্বাসকষ্ট, হানিমুন সিস্টাসাইটিস, শিশুর দাঁতে পোকা, দাঁতের গোড়ায় সংক্রমণ, মাথায় উকুন বাহ্যিক প্রয়োগ করতে হয় এবং লেডাম্পলেও কাজ করে। মাথা ও কানের আশেপাশে যদি একজিমা হয়ে থাকে, অস্ত্রোপচারের পর ধারালো অস্ত্র দিয়ে কেটে গেলে স্টাফিসেগ্রিয়া খেতে দেওয়া হয়, ন্যাটামিওর রাস্টাক্সও দেওয়া হয়। যদি অস্ত্রোপচার অপারেশন করার পরে যদি বা ধারালো অস্ত্র দিয়ে কেটে গেলে যদি যাওয়ার পরে কিন্তু স্টাফিসেগ্রিয়া দিলে খুব ভালো কাজ হয়। ঋতুস্রাবের সময় দাঁতে ব্যথা, মাসিকের সময় দাঁতে ব্যথা হচ্ছে তামাকে আসক্তি, তামাক খেতে পছন্দ করে শুধুমাত্র দিনের বেলায় কাশি, ক্রোধ ও কাম এর মূল সুর স্টাফিসেগ্রিয়ার। ধন্যবাদ।